উইন্ডোজ 10 11 এর র্যাম কিভাবে আপনি ইনক্রিজ করবেন। প্রথমেই চলে যাচ্ছে একদম নিচে স্টার্টে মাউসের রাইট সাইড ট্যাপ করব। করার পরে এখানে আপনি একদম টাস্ক বারের নিচে দেখতে পাবেন সেটিং, এই সেটিংস অপশন একটা ট্যাপ করবেন। করার পরে এখানে সিস্টেম লেখাটা দেখতে পাবেন, এই সিস্টেমে ট্যাপ করবেন। সিস্টেমে ট্যাপ করার পরে একদম নিচে চলে যাবেন বাম পাশে, এখানে লেখা দেখতে পাবেন অ্যাবাউট, এখানে একটা ট্যাপ করবেন। করার পরে এই যে চলে আসলো অ্যাবাউট ইউর পিসি ইন মনিটরেড এন্ড প্রোটেক্টেড, এখানে A to Z লেখা থাকবে, এখানে লেখা রয়েছে র্যাম 4GB। আপনিও আপনার ল্যাপটপে দেখতে পাবেন এখানে কত জিবি র্যাম রয়েছে। শর্টকাট আমি যদি কেটে দিই তাহলে এখানে আবার স্টার্ট বাটনে ট্যাপ করবেন। করার পরে সোজা এই সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে গেলে কিন্তু এটা দেখতে পাবেন। প্রথম যেটা উইন্ডোজ 11 এর ক্ষেত্রে ওইভাবে চেক করবেন, আর উইন্ডোজ 10 এর ক্ষেত্রে ডাইরেক্ট সিস্টেমে গিয়ে চেক করবেন। এখান থেকে আমি কিভাবে আমার র্যামটা ইনক্রিজ করব। তো যদি আপনার উইন্ডোজ 11 হয়ে থাকে তাহলে এই যে এই জায়গায় কিন্তু আপনার লেখাটা থাকবে অ্যাডভান্স সিস্টেম সেটিং, ঠিক এই জায়গায় লেখা থাকবে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। আর আমার উইন্ডোজ 10 এই জন্য এইখানে লেখা রয়েছে অ্যাডভান্স সিস্টেম সেটিং। আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এটা কিন্তু সেম উইন্ডোজ 11 এর ক্ষেত্রে এইভাবে চলে আসবে। এখানে উইন্ডোজ 11 এর মতোই এভাবে চলে আসবে। আসার পরে এখানে উপরে দেখেন লেখা রয়েছে কম্পিউটার নেম হার্ডওয়্যার, তার পাশেই লেখা রয়েছে অ্যাডভান্স। এটার নিচে দেখবেন সেটিং একটা অপশন রয়েছে, ট্যাপ করবেন। ট্যাপ করার পরে লম্বা আরো একটা SMS পপ আপ SMS এর মতোই চলে আসলো। এখানে অনেক কিছু লেখা রয়েছে, আপনার এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে আবার চলে যাবেন অ্যাডভান্স একটা ট্যাপ করবেন। করার পরে এখানে টোটাল যদি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টোটাল পিঙ্গিং ফাইল সাইজ ফর অল ড্রাইভ, এখানে লেখা রয়েছে অল ড্রাইভ এই যে 1945। তো এটা আমি ইনক্রিজ কিভাবে করবো, এখানে চেঞ্জ লেখা রয়েছে, এই যে চেঞ্জে ট্যাপ করলাম। করার পরে আপনার এখানে সেম এইভাবেই চলে আসবে। তো এখান থেকে যদি দেখেন স্পেস অ্যাভেলেবল রয়েছে 56671, আর আমার আগেরটা যেটা রয়েছে যদি এটাকে আমি আবার এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, এখানে 1945। তো আমি এই 1945 এটা আমি একটু খেয়াল করে মনে রাখতে হবে। তো 1945টা মনে রেখে আপনাকে কি করতে হবে, এখানে একটা ট্যাপ করবেন চেঞ্জের ক্ষেত্রে। এখানে যদি টিক দেওয়া থাকে আপনারটা এরকম, আপনি এটাকে আনটিক করে দেবেন। আনটিক করে এখানে লেখা রয়েছে কাস্টম সাইজ, এখানে একটা ট্যাপ করবেন করে 1945। তারপরে 1945 এর ডাবল অর্থাৎ 1945 প্লাস 1945, তারপরে সমান সমান 3890 অর্থাৎ এখানে যতগুলো হয় তার থেকে ডাবল আমি নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আবার এটাকে আমি সেট করে দিলাম এবং নিচে ওকে করে দিলাম। তো এখানে লেখা রয়েছে দ্য চেঞ্জ ইউ হ্যাভ মেড রিকোয়ার্ড টু রিস্টার্ট অন ইউর কম্পিউটার। তো আমি এখানে আমার এটা রিস্টার্ট করে দেবো। দিলে কি হবে, আমার এখানে র্যামের যে চ্যাপ্টারটা এটা ডাবল হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমি এটাকে ওকে করে দিলাম, এখন কিন্তু হয়ে গেল। তো অবশ্যই এটা ওকে করার পরে আপনার ল্যাপটপটা কিন্তু রিস্টার্ট করে দেবেন। আমি এটা ওকে করে দিলাম। তো এখানে কি বলতেছে দেখেন, আমার এটাকে এখন রিস্টার্ট করতে হবে। তো আমি লেটার রিস্টার্ট করব, কারণ আমি যদি রিস্টার্ট করি তাহলে কিন্তু আপনারা আমার এটা দেখতে পাবেন না। তো এখান থেকে আমি এই রিস্টার্ট করে আমি 2-3 বার এটাকে আমি কি করব ফ্রেন্ডস, রিফ্রেশ দিয়ে দেব। দিলে আমার ল্যাপটপের যেই র্যাম রয়েছে এটা কিন্তু ডাবল না হলেও অনেকটাই স্পিড অনেকটাই বেশি হবে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, ধন্যবাদ।